আবার আবার না একবার গোড়া ব্যাকে যাচ্ছে কেন কি জানি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন 8:30 বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি। আজকে খুব আমার শরীর খারাপ, আমার সর্দি হয়েছে খুব জোর। আর কালকে তো জানো ফেস হয়ে গেছিল। এই দেখো লুক দেখো আজকে, তাই এরকম হয়েছে লুক। তো চলো আজকে একটুখানি বিছানাটা গুছোই, আমি দেখি বিছানাটা গুছোতে পারি কিনা। চলো। আর ডোডো দেখো এখানে বিছানা গুছোচ্ছি গাইস, দেখো বিছানা। আর ডোডোকে পা মেলা পরিয়ে দিয়েছি, ডোডোকে টুপিটা পরিয়ে দেবো। টুপি ঠান্ডা লেগে যাবে ডোডো, ডোডো ঠান্ডা লেগে যাবে। বাইরে বাইরে, ও বাবা, আস্তে 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 আস্তে। হয়েছে 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 হয়েছে, ওই তো ওই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই তো কি সুন্দর। তুমি এত সকালে ঘুম থেকে উঠেছি কেন? তোমায় কে উঠতে বলেছে? গাইস, ও ডোডোর একটা অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। ও এখন খালি ঘুম থেকে উঠলেই ফোন দেখবে, আর রাত্রিবেলাও ফোন দেখবে, সবসময় খালি ফোন দেখবে। এই অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা দেখছি গাইস। তো এখন এসছি, দেখো ছাদে এসেছি। আর আজকে একটু ওয়েদারটা খারাপ, আর ডোডো দেখো কিসে বসে রয়েছে। আর ওয়েদার খারাপ বলতে বোঝাচ্ছে যে দেখো মেঘলা মেঘলা আকাশ। এ দেখো আকাশ দেখো মেঘলা হয়ে আছে, সূর্য মেঘের ভেতরে, আর হালকা হালকা হাওয়া চলছে গাইস। আর ঠান্ডা লাগছে, শীত শীত ভালো লাগছে আর কি। এখন 9:30 বেজে গেছে, আর এখনকার ভিউ দেখো কত সুন্দর। এই দেখো কত সুন্দর লাগছে দেখো। তো ডোডোর ওটা হচ্ছে চেয়ার, হেভি বসার জায়গা। তো গাইস দেখো এখন একটা ঘটনা দেখো, মায়ের উনুন ভেঙে গেছে ফের। মায়ের রোজ এই উনুনটাতে জাল দিয়ে আর কি ভাত রান্না করে, আর উনুনটা ভেঙে গেছে দেখো। মা আমার উনুনটাকে রিপেয়ার করছে। কি দিয়ে রিপেয়ার করছে দেখো? মাটি দিয়ে। ওতে একটু ঘাস দিলে ভালো হতো নাকি। আর ডোডো দেখো, এই ডোডো ঠাকমার সাথে হেল্প করবি তো? এই দেখো সব ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ সব ছেড়ে যাচ্ছে দেখো, এই দেখো সব ছেড়ে যাচ্ছে আস্তে। ও বাবা, এই মাটি ভালো না, সব ছেড়ে গেছে গাইস। কি এই উনুনে হবে না তাহলে? এতেই হবে। এই দেখো মাটি আছে, এই উনুনে রান্না হবে না। এরোপ্লেন যাচ্ছে, কোথায় গেল? উরি বাপরে, এই দেখো গাইস এরোপ্লেনটা দেখতে হবে। এই দেখো, এই দেখো এরোপ্লেন যাচ্ছে। তো গাইস এইটা হচ্ছে রুট অ্যাকচুয়ালি প্লেন যাওয়ার রুট। কে টুপি খুলে দেবো? বাবা একদম সানটান করে রেডি হয়ে চলে এসছে, চেঞ্জ করে নিল নতুন করে। এই দেখো অন্য উনুন বসালো। এই দেখো আমাদের আর কি ডবল উনুন আছে। এই দেখো মা অ্যাকচুয়ালি একটা উনুন বানিয়ে রেখে দিয়েছিল, সেই উনুনটাই আর কি চেঞ্জ করে নতুন উনুন দিয়েছে। আর ডোডো তো রান্না করতে ব্যস্ত। এই দেখো। তো গাইজ এখন ওর মায়ের সাথে ওর কন্ট্রোভার্সি চলছে দেখো, গাড়ি কিনবে না প্লেন কিনবে। আবার উড়ে যায়, এই যা হেলিকপ্টার চলে গেল। যা ডোডো হেলিকপ্টার চলে গেল ফের। গাইজ পূজা রেডি হচ্ছে দেখো, আর এখন আমরা বেরোবো। এখন অনেক লেট হয়ে গেছে গাইজ, 11:30 বাজে। এখানে ডোডোকে বুঝিয়ে বাজিয়ে যেতে হচ্ছে আমাদের। ওকে খাওয়ানো হয়ে গেছে আর কি, অল্প একটু ভাত খাইয়ে দিয়েছে। তো এখন যাবো আমরা ওর আর কি দাঁতে সেলাই কাটাতে। তো চলো আমরা রেডি। হ্যাঁ প্রেসক্রিপশনটা অবশ্যই নিয়ে যেতে হবে। তো রেডি হয়েছি, চলো যাই আর ঘুরে আসি ডাক্তারখানা থেকে। আর ডাক্তারখানায় গিয়ে দেখা হবে। চলো রাখি এখানে। আর ডোডো একটা আপা দাও আমাকে। থ্যাংক ইউ। হ্যাঁ চল ঢোকাও। তো এটিএম এর টাকা তুলছে দেখো, পূজাকে তোলা শেখাচ্ছি গাইস। বাবা। তো গাইস এখনো অ্যাকাউন্টে টাকা ঢোকে না। আমরা ডাক্তারখানায় চলে এসেছি, আর এ আর কি সামনেই আছে ডাক্তারখানা। চলো। আর ফুল দেখাও, কেটেই ফুচকা খাওয়া যাবে কিনা জিজ্ঞেস করছে। 50 টাকা দিতে হবে, পুজো নেই তো 50 টাকা। ও
ফুচকা মানে সব কিছুই খাওয়া যাবে আর কি, ঠিক তো? 130 টাকা, 10-30 টাকা দিয়ে দাও। তার মানে তোমাকে তেঁতুল জল খেতে বলেছি, তেঁতুল জল কিন্তু আজ এই এক সপ্তাহ খেও না, বুঝতে পারছো? থাক এখন, পরে খাবে। এখন গাইস পূজা ওষুধ নিচ্ছে, দেখো তাদের ভিটামিন ওষুধ। এটা কি রাতে খাবে না দিনে খাবে কাকু? আচ্ছা ঠিক আছে। ডাক্তারখানে গেছিলাম, ডাক্তারবাবু কি বলেছে? ডাক্তারবাবু বলেছে লজেন খেলে দাঁতে আটকে গেলে পোকা হয় আর দাঁত যন্ত্রণা করে। না এমনি খাচ্ছি নয়, যখন খাওয়া হয়ে যাবে এবার কুলকুচি করে গালটা ধুয়ে নিবি, বোঝা গেল? ঠিক তো গাইজ, অনেক শরীর খারাপ লাগছিল দুপুরবেলা, চলো ওষুধ খেয়ে নিয়েছি। আর ওষুধ খেয়ে নিতে এখন একটু ফ্রি লাগছে। আর মাথাটা খুব ভার ছিল, মাথাটাও ঠিক হয়ে গেছে এখন। তো যাই হোক, সর্দিটা খুব ছিল নাকে, তা ওষুধটা খাওয়ার পরে একটু কাজ হয়েছে, নাকে দুপুরটা ড্রপ দিয়েছে পূজা, সেই কারণে নাকটা বেশ খোলা খোলা লাগছে। তো চলো এখন 5:45 বাজে, আর উঠবো, একটু চা খাবো, ওটাই পূজা চা করেছে। আর ডোডো এখানে খেলতে নেমে গেছে, দেখো ডোডো এখানে খেলছে। চা এনেছে দেখো। এখন আমরা রাসমেলা ঘুরতে যাচ্ছি, আর প্রথমে তো যাবো বজবজে, সেখান থেকে ডোডোর খাবার কিনবো। আর খাবার কেনার পরে খাবার কিনে আর কি কালীবাড়ি কালী মন্দিরে ঢুকবো, বজবজ কালী মন্দিরে, ওখানে রাসমেলা হচ্ছে, তো রাস দেখবো, রাস দেখে তারপরে বাড়ি ফিরবো। তো অনেকটা সময় হাতে নিয়ে যাচ্ছি, আর ডোডোও যাচ্ছে আমাদের সঙ্গে। আর ডোডো কত হ্যাপি দেখো, ওকে বাইরে ঘুরতে নিয়ে গেলেই ও খুব হ্যাপি হয়ে যায়। চলো রেডি হয়ে গেছি আর বেরোবো এক্ষুনি। আর পূজাও রেডি হয়ে গেছে, চলো। স্টার্ট অ্যাকচুয়ালি এখান থেকে বালুঘাট, আমাদের যেখানে দুর্গাপুজো হয় সেখান থেকে ভাসান হয় যেখানে, সেখান থেকে মেলা স্টার্ট হয়েছে। আর গিয়ে হবে সেই কালীবাড়ি মেলা শেষ হয়ে আর কি। কালীবাড়ি মেলাটা অ্যাকচুয়ালি কালীবাড়ি মেলায় বসেছে, চলো। আর এই দেখো, এই হলো সেই মেলা, ওই দেখো কত কিছু বসে যাবে, হলো ডিস্কো। আর এখানে দোকান পশুরি বসেছে এখানে অনেক। আর আমরা কালী মন্দিরে এখনো যাইনি, যাবো। আয় দেখো, ওই দেখো এখানে আমার মেট্রো বসেছে গাই, সেই দেখ, এই দেখ, এই দেখ, চর্বি তো চর্বি, জোর জোর ঘুরছে, দেখ ঘুরে যাবে, যাও ডিস্কো যা গোল ঘুরছে গাড়িগুলো, মাথা ঘুরে যাবে। মেট্রো, যাই হোক মেট্রো পুরো ফাঁকা এখন, লোক নেই একদম। তো চলো, এই দেখো। আর এখানে একটা, এই দেখো এইটা বসে, চলো এটা চড়বি, এটা চড়বি, এটা চড়বি, বুঝতে পারবে রে, তোকে এখান থেকে ঘরে নিয়ে চলে যাবে, ভালো হবে। কেউ কিনে দেবে না। ও ডোডো রাগ হয়েছে, হ্যাঁ ও রাগ হয়েছে, ও ব্রু ওকে কেউ ব্রু কিনে দেবে না, রাগ হয়েছে, ও রাগ হয়েছে, ও ব্রু কেউ কিনে দেবে না ওকে, ওটা খাওয়াবে। সেই দেখ একটা করে হাতে করছে করে, আর কড়াই ছাড়ছে, দেখছিস? এই দেখ। তো গাইজ, আমরা এখন বজবজ ট্যাং রোডে এসেছি, আর এখন আমরা লিট্টি খাবো। আর তার জন্য এখন ভাজা চলছে, আর তার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে এখন। তো গাইজ দেখো, আমাদের লিট্টি চলে এসছে এখন, আর লিট্টি খাবো আমরা। আর ডোডো বসে পড়েছে লিট্টি খেতে। ক্যামেরাটা দেখো অনেকটা দুস্টেন্সে নিয়ে গেলে তবে পুরোটা ছবি আসছে। তো চলো খাই। কেমন টেস্ট হয়েছে? হ্যাঁ, তো গাই লিট্টি খেতে খুবই ভালো লাগে, তাই এর কাছে এসে লিট্টি খাই আমরা। তো চলো ভালো খাই আগে, দেখি কেমন লাগে। আর দুটো লিট্টি আছে, গরম আছে খুব, তাই এখনো খাইনি, খাবো। চলো। তো গাইজ, বজবজ ট্যাংলোতে যখনই আসি এই দাদার কাছে লিট্টি খাই যাবে। তো দাদার লিট্টিটা খুব টেস্টি হয়। যাই হোক, দাদা একাই সব কিছু করছে, দেখো ছাতুর ওখানে পুর আছে, আর লিট্টি ভেজে তুলে যে কিছু আছে, আর এখানে কড়াই ছাড়া হচ্ছে, এই এই কত ছাড়া হয়ে যায়। একসাথে অনেকগুলো ছাড়া হয় না, 100 পিস। দেখেছিস ছোটো, একা কি করে করছো? লোক রাখুনি, লোক রাখুনি, একা অনেক ফাস্ট তো দেখতে পাচ্ছি তুমি, বল তো, ওটা একা অনেক ফাস্ট। দেখ কি সুন্দর, কত তাড়াতাড়ি করছে দেখো। ছাতুর সঙ্গে কি কি আছে গো? আর তোমার লিটিটা খুব খাস্তা হয় গো, খেতে খুব ভালো লাগে।
মাঝে মাঝে আসি, সময় পাওয়া যায় না সেই জন্য। তো টোটো চলো যাই, খাওয়া হয়ে গেছে তো, দেখ আমার টোটোও খাচ্ছে। তো গাইজ এই হলো রাসমেলা কালীবাড়ি বজবজ চিত্রীগঞ্জ শ্রী দুর্গাপুর এই কালী মন্দির কালীবাড়ির রাসমেলা 2024। তো চলো যাই ভেতরে গিয়ে। তো গাইজ আমরা আবার তৃতীয়বার মেলায় ঢুকেছি এখানে রাসমেলা কালী মন্দিরে। তো দেখো সাইডে কত কটকটির দোকান, জিলিপির দোকান আর ডোডো যাচ্ছে। আর এই হলো কালী মন্দির বজবজ, এই দেখো। আর ডোডো এই হলো সর্বসাধারণ কালী মন্দির শ্রী চিত্রীগঞ্জ বাজার। তো চলো 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 আগে কি ঠাকুরের দর্শন করো। তো গাইজ দেখো কালী মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। আর আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আর এখানে নন ঠাকুর দেখবো, দেখবে। চলো উপরে উপরে থাক, এখান থেকে নিয়ে নাও, এখানে দর্শন করলো। তো গাইজ দেখো এই হলো আমাদের মা, দূর থেকে দেখা যাচ্ছে। চলো তো গাইজ দেখো আর একবার এলাম মেলা দেখতে, রাসমেলা। আর পূজা তো ঢুকতে ইচ্ছাই করছিল না, কেননা ও দ্বিতীয়বার দেখছে এই নিয়ে। তো চলো দেখে নি, চ ঘুরে দেখে নি। তো গাইজ এখন তোমাদের শর্টকাটে দেখাচ্ছি আমি, কেননা বাড়ি যেতে হবে এটা তাড়াতাড়ি। এখানে একটা নাট্যশালা চালু হয়েছে, এই নাট্যশালাটা চালু হয়ে গেছে। তো চলো কিছু দেখা। গাইজ দেখো মেলার এতগুলো দোকান বসেছে, দোকানগুলো খুব সুন্দর সুন্দর মেলার দোকান। দেখো টোটোর জন্য একটা খেলনা নেবো এখান দিয়ে। কি খেলনা নেবো? কি খেলনা নেবে? হ্যাঁ সেই বাস, এটা ওটা অরিজিনাল থার নিবি? এটা অরিজিনাল থার। তো বড় গাড়ি কিনি নাকি? বড় গাড়ি তুমি একটা বাছো, তুমি যে কোনো একটা বাছো, এর মধ্যে অনেক গাড়ি আছে, তুমি বেছে নাও, বেছে নিয়ে কেনো। আমি বলতে পারছি না তুই কী নিবি, আমি কিছু বুঝতে পারছি না। আর তোমার এই ফ্যানগুলো কী দাম আছে? 180 টাকা। এই 180 ফ্যান। দাদার কাছে অনেক কিছু আছে, দেখো পড়েও আছে। দেখো দারুণ আছে গণেশ। নিবি হ্যাঁ? তো চ বাদাম নিয়ে চলে যাইছো। তো গাইজ আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। আর ডোডোকে একটা ব্যাট বল কিনে দিয়েছি। ব্যাট বলটা দেখো একবার ডোডো, এই দেখো ডোডোর ব্যাট বল। বাদাম কত করে কাকা? হ্যাঁ কত নেবো গো? 100 না 200 তো। তো বাদাম নিয়ে নি গাইজ দেখো। আর বাদাম গরম হবে তো। আর দেখো কত কিছু দোকান বসে, জিলিপি 20 টাকা শ, 40 টাকা দিতে হবে। এখানে কত কিছু। আংটি নেবে না? কোনটা দাদা? একটু খালি হোক, সামনে থেকে না দেখলে দেখতে হবে। কোন আংটিটা নেবে দেখো, এই ডিজাইনের দিকে ধরুন, ডিজাইন দেখে। চলো আমরা মেলা থেকে বেরিয়ে যাই এখন। আর যে ব্যাগটা দেখবো বলেছিলাম, ব্যাগটা কিনবো। ব্যাগটা নেবো তো। কত রকম ল্যাম্প আছে দেখো এখানে। নেবো না, জোর করে দিলে নিয়ে নেবে নাকি? হ্যাঁ মনে তো হয় তাই। চলো না দেখি, অনেক রকম খেলনা দোকান, দুধপাশারি। আগে এই সাইডেও বসতো, এখন আর বসে না। এই দেখো এই ফটোগুলো আগে নিতাম, এর থেকে ফটোগুলো ছোট ছোট হয়ে গেছে। এই ফুল, এই তো তুই সেবারে নিয়ে বলেছিল না? কিরম দাম কাকা? একটু কি কোনটা নেবে দেখো, এই একটা নিয়ে চলো, ভালো লাগছে। এই হলুদটাও ভালো লাগছে, অনেক ফুল আছে। নেবে? টল টল করছে কেন? ভেতরে কিছু নেই? কত দাম? 40 টাকা। নেবে নেবে? একটু কমাও না। ভালো খেলা। 30 টাকা দিই না। মেলা শেষ করে এখন
ভাবে গেস্ট হাউস তৈরি করতে তুমি কি কিনেছো? ও হাই উঠে এখন জিলাপি কত করে গো? 240 টাকা। গরম আছে? আপনাদের সকলের সহযোগিতাকে তো এখন বল খেলা হচ্ছে গাইস ডোডোর সঙ্গে। ট্যান ট্যান নিচের দিকে ক্যাচ ক্যাচ রেডি 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 না না না। তো গাইস মা এখানে রান্না করছে দেখো। মেলায় গেছিলাম রাতবেলায়, রাজমেলা থেকে চলে এসেছি আর ওদের জন্য ব্যাট কিনেছি ব্যাট। আর মেলায় প্রচন্ড ভিড় হয়েছে আজকে, আর খেলনার দাম অনেক ওখানে। তো ডোডো এখন দেখো খালি ব্যাট বল করতে বলছে, বল করতে বলছে। তুমি যাও সেদিকে যাও, নিচের দিকে যাও। যাও 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 নাও নাও রেডি 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 রেডি। তারপরে এই চলে গেল যা, কি জন্য বললো না মা। দাও। তো গাইস গাইস দেখো মেলায় গেছিলাম, তো মেলা থেকে ওদের জন্য ব্যাট বল তো নিয়েছি, এই যে, আর সঙ্গে খেলছে। নিয়েছি সঙ্গে নিয়েছি এই হেলিকপ্টারটা। আর এটা আমাদের ড্রোন, ডোডোর ড্রোন। তো ড্রোন না, ড্রোনটা আলাদা। এই দেখো দেখো গাইস, এটা হেলিকপ্টার। তো গাইস এই দেখো এরকম করে নিয়ে এই ছেড়ে দিতে হবে, বলো না। ওই দেখো, হ্যাঁ ভালো হয়েছে। তো গাইস এখন পূজা ওড়ানোর চেষ্টা করছে, দেখো ড্রোনটাকে পারে কিনা দেখি। এই দেখো উড়েছে 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 উড়েছে, লাস্ট বার চান্স, ঠিক আছে। হ্যাঁ তো গাইস ডোডো ব্যাট করতে যাচ্ছে আর পূজা বল করছে, দেখো এই দেখো কি সুন্দর মার, ও ছক্কা। গাইস তো মেলা থেকে জিলিপি নিয়ে এসেছিলাম, আর এই জিলিপি খাচ্ছি দেখো। ডোডো ওর ভাগের জিলিপিটাও নিয়ে নিয়েছে আর আমার ভাগের জিলিপিটাও নিয়ে নিয়েছে। চলো জিলিপিটা খেয়ে দেখি কেমন খেতে। মিষ্টি আছে ডোডো? মিষ্টি আছে, খুব সুন্দর খেতে জিলিপিটা। ও বাও, চলো। এই দেখো গাইস ডোডো জিলিপি খাচ্ছে। তো গাইস ডোডো মেলা থেকে ঘুরে এসে জিলিপি নিয়েছে, দেখো জিলিপি খাচ্ছে। ও ও এই দেখো দেখো ক্যামেরা, দেখো ক্যামেরা ক্যামেরা, কত বড় জিলিপি। এরম দেখো এরম দেখো, এই দেখো কত বড় জিলিপি। ভালো খেতে ভালো খেতে ভালো খেতে জিলিপি, ভালো খেতে ডোডো। কর মর করেছি বলছে দেখো। হ্যাঁ পূজাও খাচ্ছে জিলিপি। বাবা উঠবে তো, এটা খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ কর্মর আছে গো, বেশ ভালো বেজেছে গাইস, একদম কর্মর করছে গাইস। একদম ভালো বেজেছে। বাপ বেটা দুজনে জিলিপি খাচ্ছে একসঙ্গে। এটা হচ্ছে ছোট তারক, এটা হচ্ছে বড় তারক। তো চলো গাইস এখন রাখি, খেয়ে নিই চলো। কোনটা খেতে ভালো, বাদামটা না জিলিপিটা? এটা খেতে ভালো, এটা খেতে ভালো। তো গাইস ওনাকে জিলিপি আর বাদাম দেওয়া হয়েছে, আর রাজমেলা থেকে জিলিপি আর বাদাম কিনে নিয়ে আসা হয়েছে। দেখো এই জিলিপিটা খেতে খুব ভালো, খা একটু ভালো লাগবে। একবার গালে দে, গালে দে একবার, এটা একবার গালে দে, বল কেমন লাগছে। ভালো। তো গাইস দেখো ওর কাকা ওর মেলা থেকে কি নিয়ে এসছে ওর জন্য, দেখো আবার 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 না একবার ঘোড়া। ব্যাকে যাচ্ছে কেন কি জানি। আজকে ডিনারে রুটি আর তরকারি। তো চলো খেয়ে নি। আরে ও বাবা গন্ডগোল করেই যাচ্ছে। তো হয়ে গেছে ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন 11:05। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই। হলো।